এ প্রতিবাদ সংহতির পক্ষে, এ বিক্ষোভ, এ মশাল অন্যায়ের বিরুদ্ধে। এ মিছিলের দীর্ঘ সারি নিশ্চিত করবে নিরাপত্তা। নারীদের পক্ষে জ্বলবে দেবীপক্ষের আলোকবার্তা। সম্প্রতি এমনই উত্তাল ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের এক নারী চিকিৎসককে গণধর্ষণের পর হত্যার ঘটনায় প্রতিবাদে চলছে লাগাতার কর্মসূচি। প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বিক্ষুব্ধ চিকিৎসকেরা। সমাজের শৃঙ্খল ভাঙতে রাতের রাজপথে নেমে এসেছেন হাজার হাজার নারী, আর তাতে সংহতি জানিয়েছেন অগণিত পুরুষ। নেত্রী রিমঝিম সিনহা রাত দখল করো কর্মসূচির ডাক দেন। ওই ডাকে বুধবার রাত 11:55 কলকাতা সহ রাজ্যের বিভিন্ন রাজপথে নারীরা নেমে আসেন। ফলে কলকাতা থেকে কুচবিহার, বনগাঁ থেকে বেহালা সর্বত্রই রাতের রাজপথ চলে গেছে নারীদের দখলে। ব্যানার ফেস্টুন হাতে পথে নেমে পড়েছেন শত শত নারী। কারো হাতে মশাল, কেউ জ্বেলেছেন মোবাইলের টর্চ। প্রত্যেকের দাবি একটাই, আরজি কর ঘটনার সুবিচার চাই। সবার মুখে গর্জে উঠছে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। শুধু কলকাতা নয়, সার্বিকভাবে গোটা রাজ্যের চিত্রটা একই রকম। এমনকি রাজ্যের সীমানা পেরিয়ে মুম্বাই, বেঙ্গালুরু এবং দিল্লিতেও নারীরা রাত জেগেছেন আরজি করে সংঘটিত ধর্ষণ ও হত্যার ন্যায় বিচার দাবিতে। জানা যায়, গত বৃহস্পতিবার রাতে হাসপাতালে কাজ করছিলেন ওই চিকিৎসক। রাতে তিনি মায়ের সঙ্গে যখন সর্বশেষ কথা বলেন, তখন তিনি জানান তিনি ঠিক আছেন। এরপর রাত 2টার দিকে খাবার খেয়ে জরুরি ভবনের 4 তলার একটি সেমিনার কক্ষে বিশ্রাম নিতে যান। পরদিন শুক্রবার সকাল 8টার দিকে হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মীরা গিয়ে তার মরদেহ দেখতে পান। এদিকে ঘটনাকে ধামাচাপা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ ওই চিকিৎসকের বাড়িতে ফোন করে জানায় তিনি আত্মহত্যা করেছেন। এ খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের জ্যেষ্ঠ ও কনিষ্ঠ চিকিৎসকেরা ছুটে আসেন। তারা মরদেহ দেখে অভিযোগ করেন তাকে হত্যা করা হয়েছে। শুরু হয় চিকিৎসকদের আন্দোলন। তারা নিরপেক্ষ ময়নাতদন্ত ও হত্যার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। একই সঙ্গে 48 ঘন্টার কর্মবিরতির ডাক দেন। এই ডাকে সাড়া দেয় কলকাতা মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ, পিজি হাসপাতাল, এনআরএস হাসপাতাল সহ রাজ্যের বিভিন্ন জেলার মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা। গত বুধবার থেকেই বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের প্রতিবাদী মিছিলে প্রকম্পিত কলকাতার রাজপথ। নাওরিন নাওয়ার, প্রবাস খবর।